কালচার যা লালন শাহ একজন সত্যের পথের লোক ছিল, একজন সত্য মানুষ ছিল, জ্ঞানী ছিল। কিন্তু এখন যারা তার সান্নিধ্যে যায় এদের কৃষ্টি কালচার ভালো না, ম্যাক্সিমাম ভালো না, মিনিমাম ঠিক আছে। এই যে ছেলেটা বলল যে সিদ্ধি ঠিক আছে, কিন্তু সিদ্ধি কার জন্যে আগে এইটা বুঝতেই হবে, সিদ্ধি কার জন্যে। আমার নাম মোহাম্মদ শাহানুর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ডাকনাম মানে ওরফে শাম, বাড়ি নড়াইল লোহাগড়া, কোথা থেকে আসছেন আপনি? মহিষাপাড়া, মধুমতির তীরে আমার বাড়ি। তো আপনি তো লালনের তো বেশ কয়েকটা তরিকা আছে, আচ্ছা, কয়েকটা তরিকা? বিশেষ করে লালনের তরিকা হলো চিস্তিয়া। উনি চিস্তিয়া তরিকায় মানুষকে বোঝাতেন আর সেভাবেই মানুষ বসত। এই আপনারা কোনটাই? আমি লালনের তরিকায় না, আমি অন্য জায়গা, কিন্তু এখানে আসি। অন্য তরিকা বলতে কোন তরিকা আপনি? মানে আমি অন্য জায়গা, আমি কাদরিয়া তরিকায়। কাদিয়া তরিকা। কাদরিয়া তরিকায়। তো কাদিয়া তরিকার লোক তো লালনে কে তো বেশি ওরা প্রাধান্য দেয়। আহারে বাপ, যিনি তরিকাপন্থী, আহলে বায়াতের, সুফি তত্ত্বের, এনারা কোনো দরবার ঘুরতে এনাদের নিষেধ নাই। নিষেধ থাকবে কেন? একজন অলি আল্লাহর দরবার, একজন জ্ঞানী মানুষের সান্নিধ্যে যাবে, একজন সাধুর সান্নিধ্যে যাবে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ক্যামেরা ফলো সে যদি সত্যের পথের হয় তাহলে তার সাথে যে বসবে, সঙ্গ দেবে, সমস্যা কোথায়? কিন্তু এদের নিয়ে তো বহু কথা হয় সমাজে। এখন বিষয় হচ্ছে কি, এদের নিয়ে এদের নিয়ে কথা, তাই না? হয়তো এদের অনেকেরই কৃষ্টি কালচার, চলাফেরা, পরিবেশ, তাই না, সাধারণ মানুষের পছন্দ না, অপছন্দ। কারণ যার জন্যে আলোচনা সমালোচনা হয়, কারণটা কি? আর হওয়াটাই স্বাভাবিক। কারণ কি? কারণ আমরা অনেকেই এমন কায়দায় চলি যে মানুষ আমাদের মেনশন করে। কেননা আমি যদি সমাজে থাকি তাহলে সামাজিক কিছু কাজ আছে, চলাফেরার ভঙ্গি, কথাবার্তার ভঙ্গি, বিভিন্ন রকম সামাজিক কিছু কাজ আছে। আর যদি সমাজের বাইরে চলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি যখন সমাজে থাকব তখন কোনো মানুষ আমাকে মেনশন করতে না পারে যে লোকটার চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম কিছুই ভালো না। ঠিক আছে? যার জন্যে এই যে লালন শাহর বদনাম, এই কুষ্টিয়াতেই আমি আসছি না, ভালো একটা পরিবারে আমার আত্মীয়, তাই তাদের ভিতরেই বলল যে ওখানকার কৃষ্টি কালচার যা লালন শাহ একজন সত্যের পথের লোক ছিল, একজন সত্য মানুষ ছিল, জ্ঞানী ছিল। কিন্তু এখন যারা তার সান্নিধ্যে যায় এদের কৃষ্টি কালচার ভালো না, ম্যাক্সিমাম ভালো না, মিনিমাম ঠিক আছে। এই যে ছেলেটা বলল যে সিদ্ধি ঠিক আছে, কিন্তু সিদ্ধি কার জন্যে আগে এইটা বুঝতেই হবে, সিদ্ধি কার জন্যে। সে তো এত সহজ না। সিদ্ধি কার জন্য বলতো? যদি সে সেই স্তরের মানুষ হয় হয়তো সে খাতি পারে, আর যদি তার না হয় ওই যে খাইয়ে পাগলামি করে, খাই যে ওই যে মানে তার ওযু নাই, গোসল নাই, তার কাপড় পরিষ্কার নাই, বিভিন্ন রকম, এভাবে তো হয় না। তার মানে আপনি বলছেন সিদ্ধি খাওয়া বৈধ আছে? না, সিদ্ধি খাওয়া বৈধ আছে কথা আমি বলবো না, হয়তো কোনো এক শ্রেণী খায়, কিন্তু অনেকে এই যে লালনকে মেনশন করে বলে কথাটা, আসলে তা না। লালন শাহ কি সিদ্ধি ভোগ করত? সে সিদ্ধি ভোগ করত? করত না।
কিন্তু তার এখানে যারা আসে মিনিমাম খায় না, আর যারা খায় না এরা সুন্দর পরিবেশে বসে, সুন্দর পরিবেশে কথা বলে, লোকের সাথে মেশে। আর যারা এটা ভোগ করে এরা দেখেন ম্যাক্সিমাম এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে বা বসতেছে বিভিন্ন রকম। আমি যেটা দেখতেইছি আর কি, আমিও অনেক দিন যাবত এখানে আসি। তো যারা হয়তো এই পথে নাই, সিদ্ধির পথে নাই। আপনি এখানে কত বছর থেকে আসছেন? আমি ৭৯ সালের পরে এখানে আসছি। আমি বললাম না যে আমি যখন আসছি তখন একটু নাস্তা করব, নাস্তা একটু কিছু খেয়ে আমি এখানে ঘুমোবো, এরকম কিছু ছিল না এ জায়গায়। এখন তো শহর হয়ে গেছে, বড় বড় ৩ তলা ৪ তলা ৫ তলা বিল্ডিং হয়েছে, আর কিছুই ছিল না আমি যখন আসছি। এই কয়েক বছরের ভিতরে অনেক ডেভেলপ, মানে এই হয়েছে। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ, তখন তখন তো লোক সেরকম আসতো না, ওই পর্যটক হয়তো কেউ আসতো, ঘুরতে আসতো, দেখতে আসতো, বা যার আত্মায় সাথো, বা যে এই সুফি তত্ত্বের লোক হয়তো তার কেউ আসে জিয়ারত করতো। দেখা গেছে যে সে একাই ঘুমোয় আছে বা তার পাশে আর একজন আছে, এরকম। এখন যেরকম অনেক লোক আছে বা ঘুমানোর পরিবেশ সব কিছু, ওই ফ্যান সাইডে ঘুমোবে, তখন তো আর এই পরিবেশ ছিল না। তখন তো হয়তো ১-২ জন লোক থাকতো মাজারে। তা ওই যে বললো না যে ওই পাশে একটা স্কুল ছিল, ওই স্কুলের ভিতরে ঘুমাইছি। আপনারা ঘুমাইছেন? হ্যাঁ, আমি ঘুমাইছি। তখন বললাম না যে কিছুই ছিল না, নাস্তা করে একটু ঘুমাবো রাত্রি, ওইটা ছিল না।